হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শামসাজ কিচেনে। আজ ঈদের দিন আর ঈদের দিনে মাংস রান্না করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ব্যস্ততার মাঝেও আমি রেসিপিটা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। রেসিপিটা দেখতে থাকুন। মাংস রান্না তো সকলেই জানেন, আর আমি আজকে একটু সহজভাবে বানালাম। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ করে, একটু বেশি করেই দিয়েছি 2 চা চামচ। এবার এখানে আমি মশলা অ্যাড করে দেবো। এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সব মশলা নিয়ে নিয়েছি একসঙ্গে। এখানে আমি 2 চা চামচ করে সব মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর লঙ্কার গুঁড়োটা একটু অল্প, মানে 1 চা চামচ আর অল্প দেবো, বেশি দেবো না। খুব লঙ্কাটায় ঝাল আছে, ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর এখানে লবণটা দিয়ে দেবেন স্বাদ মতন। দেখবেন হাতের একটা মাপ আছে, মাংসতে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, ঠিক আপনি বুঝতে পারবেন যারা রাঁধুনি। এবার এখানে জিরে আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ করে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কেমন পরিস্থিতি আমি রান্নাটা করছি। এখানেই অনেক রুটি আরও হয়েছে, অবস্থাটা খারাপ হয়ে আছে। আর রুটিটা করলাম নিচে বসে, অনেক সুবিধা হয়েছে। গ্যাসটা ওপরেই থাকে, রুটিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে একটু অসুবিধা হবে বলে গ্যাসটা নামিয়ে নেওয়া হয়েছে। এখানে তেল দিয়ে দিলাম 200 গ্রাম। এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেটটা করে নেব, খুব ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা যদি টাইম থাকে হাতেতে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে টাইম ছিল না, আমি সঙ্গে সঙ্গেই রান্নাটা করে নেব। অসম্ভব মজার হয় এরকমভাবে বানালে। মেয়েদের জীবনটা তো অর্ধেক রান্নাঘরেতেই কেটে যায়, আর আমার রান্নাঘরটা অনেক সুন্দর করার আমার ইচ্ছে রয়েছে, করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার রেসিপি। এবার অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 2 থেকে 3টে হাই ফ্লেমে সিটিটা দিয়ে দেবো। বসিয়ে দিলাম, 2 থেকে 3টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি এটাকে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে সাইডে রেখে দেব। যারা রান্নার ভিডিও বানায় তারা জানে কতটা ঝামেলা, ব্যস্ততার মাঝে রান্না করতে যতটা না টাইম লাগে, এই রান্নার ভিডিও বানাতে কিন্তু তার ডাবল টাইম লেগে যায়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি প্রথমে সরিষার তেল দিলাম, তাতে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আমার অবস্থাটা একবার দেখুন, পুরো ঘামেতে ভেজা ভেজা হয়ে গিয়েছি। এতটা ঘাম যেন আমি কান্না করছি না কি করছি একটা। এদিকে কুকারের সিটিও বেজে গিয়েছে 2 থেকে 3 বার। এবার বাষ্পটা থাকবে, বাষ্পটা একদম বাড়িয়ে গেলে আমি কুকারটা খুলে দেখে নেব। অসম্ভব একটা কালার এসছে, সুন্দর লাল কালার এসছে। এটাকে আমি অনবরত এবার কষতে থাকবো, এটা কষতে থাকবো। রঙটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। এই যে ঝোলটা আছে, কষতে কষতে একদম ঝোলটাকে একদম মেরে নিতে হবে। এইভাবেই আমি এই রেসিপিটা বানাই। আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ভেজে রাখা আলুটা এর ওপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটার সঙ্গে মিক্স করিয়ে নেব। নিয়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। অন্যদিকে আমি একটা হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত রুটি দুটোই হয়েছে আজকে। একদম শর্ট জায়গা হয়ে গিয়েছে, কষতে একটু অসুবিধা হচ্ছে, ধরে ধরে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে যাবার পর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও 1 থেকে 2টো হাই ফ্লেমে সিটি দিলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। যেহেতু অনেকটা চাপের রান্না, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি মিট মশলা নিয়ে নিচ্ছি। তরকারির স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি 2 প্যাকেট মিট মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প মাংস হলে সেক্ষেত্রে অল্প মিট মশলা দিয়ে দেবেন। এবার এটাকে দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিক্স করিয়ে নেব। আমি নতুন কিছু রেসিপি, নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের কাছে আসছি, আপনারা আপনার ভিডিও দেখতে থাকুন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওপর থেকে। জল দিয়ে এটাকে সিটি দিয়ে দেবো। সিটিটা দিয়ে দেওয়ার পরই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি তরকারিটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি অল্পটা একটা কড়াইতে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছে কতটা সেদ্ধ হয়েছে, আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।